পাঠক দর্শক সবাইকে স্বাগত বণিক বার্তায়। আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুর রব। সার্বিকভাবে যদি বলি আমরা, তাহলে শিক্ষা খাত পিছিয়ে রয়েছে, ভীষণভাবে পিছিয়ে আছে। আমি শুধু বলবো যে শিক্ষা খাতের বাজেটের কথা বলি। আমাদের বাজেট 2 থেকে 2.5%, কেমন ন্যাশনাল বাজেট, অথচ এটা হওয়া উচিত 5 থেকে 6%। আপনার শিক্ষিত জনগোষ্ঠী তৈরি না হলে আপনার এই যে কর্মসংস্থানের কথা বলছি আমরা, বা অন্যান্য যে প্রফেশনাল ডেভেলপমেন্টের কথা বলছি, এটা সম্ভব না। এই শিক্ষার কথা বলতে সবেরই উচ্চশিক্ষা লাগবে সে কথা আমি বলছি না, কিন্তু একটা পর্যায় পর্যন্ত প্রত্যেকেরই শিক্ষিত হতে হবে। সেটা আপনি বলেন দশম শ্রেণী বা এসএসসি পর্যন্ত হোক বা এইচএসসি হোক। আন্তর্জাতিকভাবে যদি বলেন আপনারা, তাহলে আমরা বলবো যে এইচএসসি পর্যন্ত প্রত্যেকেরই শিক্ষা পাওয়া উচিত। বাস্তব ক্ষেত্রে পাওয়া যাবে না, কিন্তু যারা এর আগেই শিক্ষা জীবন শেষ করছে তাদেরকেও আপনার চাকরিতে যাতে ঢুকতে পারে, কাজে ঢুকতে পারে, তাদের জন্য প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে হবে। এসএসসি পর্যন্ত পড়েছে বা পাশ করে নাই, করেছে, ড্রপ আউট হয়ে গেল, যা পড়ছি না, এদের জন্য আপনারা ডিপ্লোমা প্রোগ্রাম তো আছে আমাদের দেশে, নাই তা নয়, কিন্তু বলতে গেলে সেগুলোকে যথাযথভাবে আপনার ব্যবহৃত হচ্ছে না। কেমন উচ্চশিক্ষাটা এখন আমাদের মান মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের অভিভাবকরা মনে না করেন যে মাস্টার ডিগ্রি না পেলে শিক্ষা হলো না, কেমন। কিন্তু আপনি একটু খেয়াল করেন যে আপনার এই যারা আন্ডারগ্রাজুয়েট 4 বছরের করেছে, তার জন্যে যদি সে কোনো চাকরিতে ঢুকতে চায়, উচ্চশিক্ষায় মাস্টার্স ডিগ্রি দরকার নেই, কেমন। যারা আপনার গবেষণা করবেন, শিক্ষকতা দেবেন, ইনোভেশনে যাবেন, করবেন, তার জন্য মাস্টার ডিগ্রি পিএইচডি দরকার আছে। কিন্তু আমাদের এমপ্লয়াররা কেন বলছে যে মাস্টার ডিগ্রি চাই? কারণ হলো আপনার শিক্ষার যে গুণগত মান সেটা ঠিক নেই। শিক্ষার প্রত্যেক স্তরে শিক্ষার মান বাড়াতে হবে। মোটার আগে কয়েকটা সমস্যা। আমাদের স্কুল পর্যায়ে সিলেবাস কয়বার বদলাইছে গত কয়েক বছরে, কয়বার পরীক্ষা সিস্টেম বদলাইছে। এত যদি পরিবর্তন হয় তাহলে আপনার একটা শিক্ষার দাঁড়াবে কোথায়, পরিস্থিতি দাঁড়াবে কোথায়? আমি বলছি না পরিবর্তন দরকার না, কিন্তু পরিবর্তনটা করতে হবে। ট্রান্সফরমেশনাল চেঞ্জ যেটা বলি, 5 বছর 7 বছর পর একটা বড় ধরনের চেঞ্জ লাগে, কিন্তু ইনক্রিমেন্টাল চেঞ্জ, অর্থাৎ আপনার প্রত্যেক কিছু কিছু সময় বাদেই যে উন্নয়ন করা, সিলেবাস করা যায়। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আপনার 1918 বা 19 পর্যন্ত আমাদের সেই ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থা ছিল। সেটা কি? নলেজ বেসড, কেমন জ্ঞান অর্জনই শিক্ষার মূল কথা। সেই দর্শন থেকে আমাদেরকে এই যে এখন বলছি আমরা যে চাকুরি পাওয়ার যোগ্যতা অর্জন করার মতো শিক্ষা ব্যবস্থায় আমরা গত 5 বছর ধরে কাজ করছি। অনেক বিশ্ববিদ্যালয়ে এটা হয়নি, এবং দুর্ভাগ্য বলবেন যে পাবলিক ইউনিভার্সিটিতেও হয় নাই, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে হয়নি, কেমন। আবার একটা বলি, স্কুল পর্যায়ে সৃজনশীল শিক্ষার ব্যবস্থা করেছিল, কিন্তু সেটা সফল হয়নি। কেন জানেন? মূল কারণটা হলো আপনার শিক্ষককে প্রশিক্ষণ না দিয়ে, তাদের মাইন্ডসেট চেঞ্জ না করে কারিকুলাম ইমপ্লিমেন্ট করবে কেমন করে? শিক্ষকদের প্রশিক্ষণ এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, মাইন্ডসেট, এটা ঠিক না করে আপনার যত নতুন আধুনিক কারিকুলাম দেই না কেন, ওটা কার্যকরী হবে না। বিশ্ববিদ্যালয় পর্যায়েও এই শিক্ষক এর দক্ষতা নিয়ে প্রশ্ন বহুবারই এসেছে।
ও কেবল সাম্প্রতিককালে আপনার ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বলেছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য তারা একটা প্রশিক্ষণ একাডেমি খুললেন। শিক্ষা উপকরণ এবং উপকরণের মধ্যে আমি বলেছি ল্যাবরেটরি, কেমন, আর পারিপার্শ্বিক অবস্থা। শিক্ষার জন্যে যে একটা অনুকূল পরিবেশ লাগে, যার মধ্যে শৃঙ্খলা একটা বড় প্রশ্ন, কেমন, সেই শৃঙ্খলা বিষয়ক যে ত্রুটিগুলি আছে এগুলিও ঠিক করার প্রয়োজন আছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানান ধরনের অশান্তি হয়, লেখাপড়া বিঘ্নিত হয়, কারণ আপনার যৌক্তিক কারণও আছে, হয়তো অযৌক্তিকও আছে, কিন্তু পরিবেশটা তো নষ্ট হয়ে যাচ্ছে, হয়ে গেল, কেমন, এই শিক্ষার পরিবেশটাকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেটুকু করতে পেরেছি, আমাদের শিক্ষক নিয়োগের মধ্যে আমরা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স যাদের আছে তাদেরকে আমরা দিচ্ছি। আমরা পার্ট টাইম ইন্ডাস্ট্রিতে পার্ট টাইম শিক্ষক আনছি। আপনার যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে সেখান থেকে আমরা আমাদের কারিকুলাম কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখছি, কেমন, এইভাবে আমরা লিঙ্কেজটা করার চেষ্টা করছি। কিন্তু এটা হলো আপনার বিশ্ববিদ্যালয় পর্যায়ে। কিন্তু আপনার যেটা আপনার লিঙ্কেজ বলতে আমরা বোঝাচ্ছি সেটা হলো ইন্ডাস্ট্রি কি কি করতে পারে। তারা আমাদের ছাত্রদের জন্যে এই যে ইন্টার্নশিপের কথা বলতে পারি, ইন্টার্নশিপের সুব্যবস্থা করতে পারে, তারা সুযোগটা দিতে পারে, তারা কেমন চাকরি করবে, যে সেই চাকরির যে আপনার দক্ষতার যে প্রয়োজনীয়তাটা, তারা কি ধরনের দক্ষ গ্র্যাজুয়েট চান, এখনও তারা নিজেরাই কিন্তু পরিষ্কার নন। রিসার্চের ব্যাপারে লিকেজটা প্রয়োজন। সেটা হলো কি, ইন্ডাস্ট্রিরা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, যেটা গবেষণা করে তার সমাধান পাওয়া যেতে পারে, এবং সেটা অনেক ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে ব্যাপারে সাহায্য করতে পারেন। কিন্তু প্রথম কথা হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি এখনও এই গবেষণা বিষয়ে তেমন একটা আগ্রহী নন। আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে থেকে যে হাই কোয়ালিটি এমপ্লয়েবল গ্র্যাজুয়েট বের হয়ে আসবে, সেই ইমেজটা আমাদের এখনও তৈরি হয়নি। তার কারণ হলো যে আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের জন্যে যদি উচ্চশিক্ষার কথা বলেন, তার জন্যে যে কোয়ালিটি এবং লেভেলের এডুকেশন দরকার, আমাদের বিশ্ববিদ্যালয়গুলি সেটা এখনও করতে পারে নাই। আমাদের বাংলাদেশে যখন আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আছে, এদের গ্র্যাজুয়েটগুলি দেশে বিভিন্ন উচ্চ পদে কিন্তু চলে গেছে খুব তাড়াতাড়ি। দেখবেন এখনও আইবিএর অনেক গ্র্যাজুয়েট, তাদের মধ্যে কেউ কেউ বাইরে চাকরি পেয়েছেন, পোস্টিং পেয়েছেন, বা অনেকে চাকরিও পেয়েছেন, কেমন, সংখ্যা অতি নগণ্য। তার অর্থ হলো আন্তর্জাতিক কর্মসংস্থানে যদি আমরা অংশীদার হতে চাই, তাহলে তাদের যে শিক্ষা ব্যবস্থা এবং তাদের যে কোয়ালিটি অফ এডুকেশন, সেইটা নিয়ে তো কাজ করতে হবে। সেই জিনিসটা তো আমরা করে উঠতে পারি নাই। তারা দেখে তাদের নিরিখে আমাদের গ্র্যাজুয়েটরা কতখানি মানসম্পন্ন। আপনার ইন্ডিয়ায় অনেকগুলি বিজনেস স্কুল আছে, আইএম বলে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কেমন, এদের যে গ্র্যাজুয়েট আপনার বাইরে বিদেশ থেকে রিক্রুটমেন্ট টিম এসে তাদেরকে ইন্টারভিউ করে বাছাই করে নিয়ে যায়। আন্তর্জাতিক পর্যায়ের হয় তাহলে না আন্তর্জাতিক পর্যায়ে চাকরি পাবে। আমরা তো সেই পর্যায়ে এখনও যেতে পারি নাই। আপনি সব ইনস্টিটিউশন থেকে আন্তর্জাতিক মানের বার করতে পারবেন না। তাহলে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি
নির্বাচিত করেন, সেখানে যা যা প্রয়োজন, এরকম আন্তর্জাতিক কর্মসংস্থানের জন্য যে ধরনের কোয়ালিটি এডুকেশন দরকার সেগুলো নিশ্চিত করুন, তখন পাওয়া যাবে। পরীক্ষামূলকভাবেও শুরু করতে পারেন। প্রাইভেট ইউনিভার্সিটি যারা পারেন এটা করতে, কেমন, সেখানেও সহযোগিতা প্রয়োজন সরকারের। আন্তর্জাতিক শিক্ষা দিবসে আমার আশা হচ্ছে যে বিপ্লবের পরিপ্রেক্ষিতে আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেখানে শিক্ষার গুরুত্বটা অনেক বেশি দিতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা করতে হবে।